কান্নাকাটিও করনি তুমি? এত লক্ষ্মী কি করে হলে যে মাম্মা? এত লক্ষ্মী কি করে হলে? এত লক্ষ্মী কি করে হলে যে? আমার মর্নিং ব্রেকফাস্ট হচ্ছে এখন এই ইয়োগার্ট, কারণ সকালবেলা খালি পেটে এরকম টক দই খেলে শরীরের জন্য ভালো, লিভারের জন্য ভালো, খুব ভালো একটা বেনিফিটস আছে। সো আমি এখানে কোনো সুগার বা সল্ট এখানে অ্যাড করিনি সকালবেলা। এখন এই গরমের মধ্যে জাস্ট ইয়োগার্ট খাওয়া খুব ভালো, খুবই হেলদি বেনিফিটস আছে এর জন্য। কিন্তু এই দুষ্টুটা আমার পাশে এসে বসে আছে। আচ্ছা, আমিও খাবো, ওকেও দেওয়া হবে লাঞ্চে। আজকে যেহেতু অনেকটা গরম পড়েছে, তাই আজকে ওকে জাস্ট ভাতের সাথে দই দিয়ে মিক্স করে দেওয়া হবে। তোমাকেও দেওয়া হবে পাপা, ডোন্ট ওয়ারি, ওকে? পাপা এখানে দই পাইনি বলে একটু মন খারাপ করেছে। বলেছি ওকে লাঞ্চে আজকে ভাতের সাথে দেব, না দেওয়া পর্যন্ত মনটা ভালো হবে না। পাপা দেবো তো, দুপুরে লাঞ্চে দেবো, চিন্তা নেই। বসেছে একদম মন খারাপ করে আমার কোলের ওপর। ও এদিকে চলে এসছে মাম্মা। গুড মর্নিং। সকালে তোমার স্মাইল না দেখলে তোমার মনটা ভালো হয় না। কেমন হলো ঘুম? ভালো হয়েছে? ঘুম ভালো হয়েছে? হ্যাঁ, ভালো হয়েছে ঘুম। কালকে রাত্রে খুব একটা জ্বালায়নি, জেগেই ছিল না, মোটামুটি 2টো অবধি জেগেছিল, তারপর ঘুমিয়ে পড়েছে। সকালবেলা 7টা কি 7:30 থেকে 8টার দিকে উঠেছে আজকে, একটানা ঘুমিয়েছে। হ্যাবিটটা আস্তে আস্তে চেঞ্জ করার চেষ্টা আছে, তার কারণ কালকে মোটামুটি 9:30 10টা অবধি ওকে জাগিয়ে রেখেছি। বিশাল কান্নাকাটি করছিল, কিন্তু জাগিয়ে রেখেছি, কোনোভাবে ওকে ঘুমোতে দিইনি। এর কারণ ঠিকঠাকভাবে ঘুমিয়েছে। এখন থেকে আর বাদরামি করার জন্য লাফাচ্ছিস? গুড গার্ল, তুমি এখানে বসো, ঠিক আছে? এখান থেকে একটু করে বসা শেখো, এরপর দাঁড়ানো শিখতে হবে, এরপর দৌড়ানো শিখতে হবে, এরপর দুষ্টুমি শিখতে হবে, তাই না? আমি এমনি শান্ত, আমার দুষ্টুমি আমার ভালো লাগে না, খুব একটা দুষ্টুমি করি না বাবা, তুমি তো জানোই। করে বসিয়ে দিয়েছে, এখন বসে পড়েছে নিজে একা একা। ঘুম থেকে আমার বিছনা গোছানো কমপ্লিট হয়ে গেছে। এখানে মাম্মার বিছনাটা করে রেখেছি, কারণ ও স্নান করে মাত্রই ঘুমানোর জন্য বিরক্ত করে, তো এই জন্য ওকে স্নান করে শুয়ে দেবো। আর আমি আমার এখানে পুরোপুরি মোটামুটি ঘর সব গোছানো কমপ্লিট। এখন মাম্মাকে স্নান করিয়ে দেবো। ওর স্নানের জন্য জলও রেডি হয়ে গেছে, এখন ওকে স্নানটা করিয়ে তারপর ঘুম পাড়িয়ে দেবো। আমার ঘুম পাচ্ছে, তাড়াতাড়ি স্নান করাও, ভালো লাগছে না, আমার ভালো লাগছে না মাম্মা, ভালো লাগছে না, ভালো করিয়ে দাও। এটা অভিযোগ দিছে, দুনিয়ার সব কথা ওর মার সাথে বুড়ির। মা তো আমাকে সাথে দেখে না হয়, মামা কিছু হয় না। এই তো মাম্মা, এই জামাটা যেটা পরাচ্ছে আজকে, এটা আমার মাসি ওকে দিয়েছে, তো মাসি নিজের হাতে এটা করেছিল ওর জন্য। ঘুমাবে না?
একটু সবাইকে দেখিয়ে যে তুমি জামা পরেছো, সুন্দর জামা। সোনার মা ডাকছে না। এই তো এবার শান্ত হয়ে গেছে। হয়েছে 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 হয়েছে। প্রতিদিন স্নান করানোর সময় এভাবেই কাঁদে, কেন আমি বুঝতে পারি না। স্নান করতে ভালো লাগে। আচ্ছা 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 আচ্ছা, কবো না তো। আর স্নান করা শেষ, এখন ওর ঘুমানো স্টার্ট। খাওয়াও শেষ, অনেকক্ষণ জেগেছিল। প্রায় শান্ত হয়ে ঘুমাচ্ছে। এখানে আজকে লাঞ্চে বানাচ্ছে গিন্নি ডিম। এই যে উঠেছে মাম্মা আমাদের, এতক্ষণ ঘুমিয়েছিল খাওয়া দাওয়া করে। আর গায়ত্রী স্নান করে এসছে, ঠাকুর দিয়ে উঠেছে। এবার আমরা জাস্ট লাঞ্চে বসবো। মাকে দেখে ননস্টপ হাসে, যেরকম আমাকে দেখলো হাসি ফাসি উড়ে যায়, কারণ আমি তো দুধ খাওয়াতে পারি না। এই হচ্ছে ঘটনা। সারাক্ষণ মায়ের দিকে তাকিয়ে থাকে। মাম্মা মাম্মা দুষ্টু 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 কই, মা একটু এবার খেতে দে আমাদের। তুই তো খেয়েছিস, পুতুল কই। রেস্ট কর, আমরা একটু খেয়ে আসি, ঠিক আছে? আজকে লাঞ্চে হয়েছে ডিম কারি আর সিম্পল ভাত। রাতে ডাল করার প্ল্যান আছে, কারণ আজকে দুপুরে টায়ার্ড ছিলাম আর রান্না করা হয়নি। গায়ত্রী টোটালটা করেছে, রাত্রে আমি ডালটা করব। সো অনেকটা লেট হয়ে গেছে, সো এবার লাঞ্চটা করে নেওয়া যাবে। আমরা তো ভাত খেয়ে এসেছি, তুমি এক ফোঁটা দুষ্টুমি কলোনি, কান্নাকাটিও কলোনি। তুমি এত লক্ষ্মী কি করে হলে যে মাম্মা? এত লক্ষ্মী কি করে হলে? এত লক্ষ্মী কি করে হলে যে? আর আমি তো লক্ষ্মী বাবা, আমি খুব লক্ষ্মী। আমি তোমাদেরকে কি জ্বালিয়েছি বাবা? হ্যাঁ বলো, জ্বালিয়েছি? জ্বালিয়েছি আমি? আমি জ্বালাই রে, আমি আমার মতো ছিলাম। সন্ধ্যার চা রেডি হয়ে গেছে, এখন চা বানানো হয়ে গেছে। আমরা তো গ্রিন টি খাই, অন্য কোনো চা খাই না আমরা। পুজোটা এখানে বসে আছে, মাম্মা এখানে খেলছে। এখন আমরা চাটা খেয়ে নেব। মাম্মা তুমি চা খাবে? মাম্মা দিকে চা, ওইদিকে মুখ নাড়ছে। দুপুরেও ডিম রান্না করেছিল, এখন শুধু ডিম দিয়ে ভাত খেয়েছিলাম আমরা দুপুরবেলা। এখন আমি রান্না করব মুগ ডাল আর বেগুন ভর্তা। দুপুরে আজকে রান্না হয়েছিল ডিম, গায়ত্রী রান্না করেছিল দুপুরবেলা ডিম। সো ডিম দিয়ে দুপুরবেলা খেয়ে দিয়েছিলাম, আর এখন রান্না করছি মুগ ডাল আর বেগুন ভর্তা। সো যেহেতু একটু রেস্ট করছে, তাই এখন ডাল আর বেগুন ভর্তাটা আমি করে নেব। এখানে দিয়ে দিয়েছি ঘি, মুগ ডালটাকে ভালোভাবে ঘি দিয়ে ভেজে নেব। এই যে মাম্মাম এখানে ঘুমিয়ে পড়েছে। আজকে আমার মেয়েটা খুব লক্ষ্মী হয়ে গেছে। এখন কটা বাজে দেখো, 1:03 বাজে, তো ঘুমিয়ে পড়েছে ও। কালকে 9:30 অবধি ওকে জাগিয়ে রেখেছিলাম, তো আজকে টাইমিংটা বাড়িয়ে দিয়েছি। আজকে 11:30 অবধি ওকে হাইয়েস্ট আমরা জাগিয়ে রেখেছি। হ্যাঁ, একটু কাজ ছিল, বিরক্ত করছিল, ইরিটেট হচ্ছিল, কিন্তু আবার ঠিক হয়ে গেছে। যখন কাজ ছিল আমি একটু খাইয়ে দিচ্ছিলাম, তারপর একটু ওর সাথে কথা বলছিলাম, একটু টাইম দিচ্ছিলাম। তো 11:30 অবধি ও জেগেছিল, এরপর গিয়ে ও ঘুমিয়েছে।
তো এখন বাজে প্রায় 2টোর মতো। তো এখন একবার উঠেছিল, মাঝখানে উঠে একবার খেয়েছে, আবার ঘুমিয়ে পড়েছে। হয়তো এখন 3-3.5 ঘন্টা মোটামুটি ও টানা ঘুমোবে। তো আমাদেরও একটু রেস্ট হয়ে যাবে, সেই ফাঁকে আমাদেরও একটু রেস্ট হয়ে যাবে। আর অতুলন স্নান করে এখন প্রার্থনা করছে, কারণ ও প্রতিদিন রাতেই প্রার্থনা করে মেডিটেশন করে তারপর শুতে আসে। তো আমারও সব কাজ হয়ে গেছে, এখন আমিও ঘুমিয়ে পড়বো। তো ব্লগটা আজকের মতো এখানে এন্ড করছি। হোপসো তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে।